সাহাবী নবীজির কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা গুনাহ করতে মনে চায়। ওই সাহাবীর একটা গুনাহ করতে মনে চাচ্ছে। সাহাবী নবীজির কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গুনাহ করতে মনে চায়। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার কিসের গুনাহ করতে মনে চায়? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার জিনার গুনাহ করতে মনে চায়। নবীজি ওই সাহাবীকে ধমক দিলেন না, মারলেন না, কোনো কটু কথা বললেন না, পিটালেন না। নবীজি সুন্দর ভাষায় বুঝাইলেন, যদি বর্তমান সময়ের কোনো পীর মুরিদের কাছে কিংবা কোনো নেতার কাছে কোনো সাধারণ একজন মানুষ যায়, নেতার কাছে যদি কোনো সাধারণ কর্মী দেয়া বলে আমার এই কাজটা করতে মনে চাই, নেতা অবশ্যই পিড়ে বের করে দিবে। অথবা কোনো পীরের কাছে যদি মুরিদ যায় এই সমস্ত কথা লয়া, তাহলে পীর মুরিদকে ধাক্কা তার দরবার থেকে বের করে দিবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বের করে দিলেন না, দমকালেন না, ধাক্কালেন না, ওই সাহাবীকে নৈরাশ করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাইলেন, এক্সাম্পল দিয়ে বললেন, ও আমার সাহাবী, বলো তো দেখি, দুনিয়ার কোন পুরুষ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায়, তুমি তোমার মায়ের সাথে জিনা করার জন্য পারমিশন দিবে কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই ব্যক্তিকে পারমিশন দিব না, এমন কি আমি পাইলে ওই ব্যক্তিকে জবাই করে দিব যে আমার মায়ের দিকে একবার বদনজরে তাকাবে। আল্লাহর নবী এবার ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, বলো তো দেখি, কোন পুরুষ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তাহলে তুমি কি পারমিশন দিবে কিনা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারমিশন দেয়া তো দূরের কথা, আমি ওই পুরুষটার দুটো পা কেটে একদম তাকে আমি অচল করে দিব, তাকে দুনিয়ায় আর চলতে দিব না। এরকম ভাবে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, এবার বলো তো দেখি, তুমি যদি কোনো দুনিয়ার পুরুষ তোমার মেয়ের সাথে জিনা করতে মনে চায়, তাহলে তুমি কি তাকে পারমিশন দিবে কিনা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই পুরুষ আমার মেয়ের দিকে বদনজরে তাকাই, তাহলে আমি সাথে সাথে ওর মাথাটা, তার গর্দান কেটে তার মাথাটাকে আমি তার দেহ থেকে আলাদা করে ফেলবো। এরকম ভাবে আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আমার প্রশ্নের উত্তরগুলো দিতে থাকো, যদি তোমার স্ত্রীর সঙ্গে দুনিয়ার কোনো পুরুষ এরকম ভাবে খারাপ কাজ করতে চায়, জিনা করতে চায়, তুমি কি পারমিশন দেবে কিনা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর দিকে যদি কেউ বদনজরে একবার তাকা, আমি সাহাবী, আমি ওই পুরুষটাকে দুনিয়ায় আর রাখবো না, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। এভাবে আল্লাহ নবী সাহাবীর কথাগুলো শোনার পরে নবীজি বলতেছেন, ও আমার সাহাবী, এবার বলো তো দেখি, যদি কেউ তোমার মায়ের সাথে জিনা করতে মনে চায়, তুমি তার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবা। যদি কেউ তোমার বোনের সাথে জিনা করে, তাহলে তুমি দুটো পা কেটে দিবা। যদি কেউ তোমার মেয়ের সাথে জিনা করে, তাহলে তুমি তারে এরকম ভাবে আঘাত করবা। যদি কেউ তোমার স্ত্রীর সাথে জিনা করে, তাহলে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা।
এবার বলো তো দেখিও আমার সাহাবী, তুমি যেই মহিলার দিকে বদনজরে তাকাইবা, যে মহিলার সাথে তুমি জেনায় লিপ্ত হবা, ওই মহিলার তো ভাই আছে, ছেলে আছে, স্বামী আছে, তার বাবা আছে, তারাও তো তোমাকে হত্যা করতে চাইবে। বলো তো দেখি তুমি কিভাবে অন্য পর পুরুষের মা, বোন কিংবা স্ত্রী, মেয়ের সাথে তুমি এই 2 নাম্বারে এই জেনার কাজ করবা? আমাকে একটু খুলে বলো। আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম, আজকে আমার ভুল ভাঙছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন এই গুনার কাজ করব না। যেহেতু দুনিয়ার কোনো পুরুষ যদি আমার মা বাবা, আমার মা বোন, আমার মেয়ে স্ত্রীর সাথে এগুলো করে, তাহলে আমি তো তা সহ্য করব না। তা আমি যার সাথে করব, তার তো 4টা পুরুষ আছে, ছেলে, বাবা, তার ভাই, তার স্বামী, তারাও তো মানবে না।